তো যেহেতু মঙ্গলবার আমরা সাফারি পার্কে গেছিলাম, সেই জন্য সাফারি পার্ক বন্ধ। তার জন্য ড্রোনটা আমরা সাফারি পার্কের ভিতরে পাঠালাম, ঠিক আছে। সঙ্গে সাফারি পার্কের দৃশ্য দেখেন এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলি, সেগুলো শুনেন। বিশেষ করে ভূমিকম্প নিয়ে, বাংলাদেশে যেহেতু ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্প নিয়ে আজকে কথা বলবো। ভূমিকম্পের সময় করণীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিকে সবার আগে তুলে ধরতেছি। ভূমিকম্প শুরু হলে আতঙ্কিত না হয়ে মাত্র 3টি জিনিস মনে রাখুন। ভূমিকম্প শুরুর সঙ্গে সঙ্গে মেঝেতে বসে পড়ুন। একটি শক্ত টেবিল নিচে আশ্রয় নিন। যদি কিছু না পান তবে হাত দিয়ে মাথা ও গাড় ঢেকে নিন। কম্পন না থামা পর্যন্ত আশ্রয়স্থল শক্ত করে ধরে রাখুন। ভূমিকম্প শুরু হলে কোন জিনিস থেকে দূরে থাকবেন, এগুলো জানা খুবই জরুরি। জানালা বা কাছের জিনিস এর কাছাকাছি থাকবেন না। লিফট ব্যবহার করবেন না। দ্রুত বাইরে যাওয়ার জন্য তাড়াহুড়া করবেন না। আপনার মাথায় ভেঙে পড়তে পারে এমন ভারী আসবাবপত্র আলমারি থেকে দূরে থাকুন। ভূমিকম্পের পরের প্রস্তুতি। ভূমিকম্প থামার পর কী করবেন? আশেপাশে আহতদের সাহায্য করুন যদি নিরাপদে সম্ভব হয়। দ্রুত বিদ্যুৎ ও গ্যাসের মেইন সুইচ বন্ধ করুন। জুতা পরিধান করুন, কারণ মেঝেতে কাঁচ বা ধারালো বস্তু পড়ে থাকতে পারে। আফটার শট এর জন্য প্রস্তুত থাকুন। এই জরুরি তথ্যটি হয়তো আপনার বন্ধু বা প্রতিবেশীদের জীবন বাঁচাতে সাহায্য করবে। আসুন আমরা সবাই সচেতন হই এবং অন্যদের সহযোগিতা করি এবং সচেতন করি। এই পোস্টটি শেয়ার করে সবাইকে নিরাপদে থাকার সুযোগ করে দিন। তো আশা করি আমার এই পোস্টটি সবাই পড়বেন এবং দেখবেন, ভিডিওটা দেখবেন, দেখার পর সবাই শেয়ার করে রাখবেন এবং যেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাই পড়তে পারে, ভিডিওটা দেখতে পারে এবং শিক্ষা নিতে পারে। কারণ আগে থেকে ভূমিকম্পর আমরা কেউ জানি না কখন হবে, সেই জন্য সবাই জিনিসগুলো জানা রাখা খুবই জরুরি। যেন কোনো ভূমিকম্প হলে পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া যায় এবং ভূমিকম্পের মাঝখানে কী করা যায়, কীভাবে জীবন বাঁচানো যায়, সেই বিষয়ে আমরা সবাই সচেতন হতে পারি। তাই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করুন এবং টাইমলাইনে রেখে দিন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার জন্য ভিডিওটা দেখে সেই জন্য সবাইকে অনুরোধ করুন। ধন্যবাদ সবাইকে। আপনার একটি শেয়ার হয়তো অন্যদেরও জীবন বাঁচাতে পারে, কারণ যে হারে বাংলাদেশের ভূমিকম্পর সংবাদ প্রচার হচ্ছে, যে ভূমিকম্পটা হলো কিছুদিন আগে, হয়তো সামনে আরও ভয়ঙ্কর ভূমিকম্প আসতে পারে। তাই সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং সবাইকে সচেতন করুন। ধন্যবাদ। আশা করি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং সবাইকে উৎসাহিত করবেন দেখার জন্য। তো এই হলো আজকের কথা। তো এই যে সাফারি পার্কে আসলাম, প্রায় শেষ পর্যায়ে। তো সাফারি পার্কের সুন্দর দৃশ্য দেখার পাশাপাশি ভূমিকম্পের বিষয়ে কিছু কথা বললাম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।